একটি আলু আর ময়দা দিয়ে খুব সহজেই এই নাস্তাটি বানিয়ে একবার কেউ খেলে বারবার রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য। খুব সহজেই আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করা যায়। বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে বা ঝটপট মেহমানদারিতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা, চাইলে আপনারা আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে একটু ময়ান করে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে এভাবে ময়ান করে নিলে আপনার নাস্তাটা অনেক বেশি খাস্তা হয়। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেমনটা আমরা রুটি খাই ঠিক তেমন একটা ডো তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এখন পুরটা তৈরি করব, তার জন্য চুলার পরে একটি মাটির কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, চাইলে আপনারা এখানে সয়াবিন তেলও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে মরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। এখন মরিচ আর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। এখন এক এক করে এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া আর 1/2 চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন। আমি এখানে 1/2 চা চামচের মতো দিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর আগে থেকে একটা মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে তারপরে এই যে আধা ভাঙা করে এখানে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবার ঘরে কিন্তু কম বেশি আলু থাকেই, তো আপনারা খুব সহজেই আলু দিয়েই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ গাজর গ্রেট করে দিয়েছি, সেটা দিয়ে দিলাম। চাইলে গাজরটা স্কিপ করতে পারবেন। তো এই যে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পুরটা কিন্তু এখন একদম রেডি হয়ে গিয়েছে। এখন এই পুরটাকে আমি নামিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এদিকেও কিন্তু এই ডোটা সেট হয়ে গিয়েছে। এখন এই ডোটা আমি কয়েকটা ভাগে ভাগ করে নেব। সেই জন্য ডোটাকে আমি একটু লম্বা করে নিয়ে নিয়েছি রোলের মতো। এই যে এভাবে করে এখন পিস পিস করে আমি কেটে নিচ্ছি। নাস্তাগুলা কিন্তু এরকম ছোট সাইজ করেই কেটে নিতে হবে। আর রুটিগুলা কিন্তু বেশ ছোট না আবার বেশ বড়ও না, এমনভাবে বেলে নিতে হবে। তো এভাবে কেটে নিলেই চলবে। তো এখন এগুলো আমি একটা বাটিতে আবারও রেখে দিচ্ছি আলাদা আলাদা করে, যাতে করে একটার সাথে একটা লেগে না যায়। আর একটা লেচি নিয়ে এভাবে গোল করে নিলাম। এখন রুটি বেলে নেব। তবে রুটিটা একেবারে বেশি পাতলা আবার একেবারে বেশি মোটা না, আর বড়ও করা যাবে না, এরকম থাকবে। তো এই যে পাশের অংশগুলো আমি কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিতে হবে চারিপাশের অংশগুলা। তো এই যে আমি এভাবে করে কেটে নিলাম। এখন এর ভিতরে যে পুরটা আমরা তৈরি করেছিলাম সেই পুরটা এরকম করে একদম সমান করে এভাবে দিয়ে দিচ্ছি। তবে পুরটা কিন্তু বেশি ঠাসাঠাসি করে দেয়া যাবে না, তাহলে কিন্তু পুরটা বের হয়ে যাবে। তো এই যে এই সাইডে এখন একটু পানি লাগিয়ে দেব যাতে করে পুরটা বের হয়ে না আসে, সেই জন্য। তো পানি লাগিয়ে দিয়ে এইভাবে মুখটা উঠিয়ে এভাবে করে লাগিয়ে দিতে হবে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এভাবে করে এটাকে আটকে দিলাম। এখন এখানে আমি একটু আটা লাগিয়ে বা ময়দা লাগিয়ে নিচ্ছি, তা না হলে কিন্তু নাস্তাটা নিচে লেগে যেতে পারে, তখন ওঠাতে অসুবিধা হতে পারে। সেই জন্য একটু আটা ময়দা দিয়ে নিলে এটা খুব সুন্দর করে ওঠানো যায়। তো এই যে এই পাশটা আমি এরকম ছুরি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে পিজা কাটা থাকলেও সেটা দিয়ে কেটে নিতে পারবেন খুব সহজেই। তো খুব ভালো করে এভাবে করে আমি একটু একটু করে কেটে নিলাম। এখন একটার পরে একটা এভাবে করে আমি দিয়ে নিচ্ছি। এটা একদম সোজা, আপনারা যেভাবে খুশি সেভাবে কিন্তু একটার সাথে একটা এভাবে উঠিয়ে দিতে পারবেন, এতে করে একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে।
তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে দিয়ে নিয়েছি। এখন এটাকে একটু চেপে চেপে দেব। হাতের সাহায্যে একটু চেপে চেপে তারপরে চারিপাশে একটু পানি লাগিয়ে তারপরে এটা উল্টিয়ে দিয়ে সাথে একদম সেট করে দিতে হবে। এভাবে করে আপনারা একবার দেখলেই বানাতে পারবেন। এটা কষ্টের বা ঝামেলার কোনো কিছুই না, শুধু একটার পর একটা উঠিয়ে দিয়ে এভাবে একটু পানি দিয়ে লাগিয়ে নিলেই কিন্তু ডিজাইনটা হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন। আর এই পাশের অংশটাকে হালকা একটু টেনে টেনে দিতে পারবেন। তো এই যে আমি এইভাবে একটু টেনে টেনে সমান করে দিলাম। তো আমার এই নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন যে দুই পাশের অংশ আছে দেখা যাচ্ছে ভাজতে গেলে মুখটা খুলে যেতে পারে, সেই জন্য একটা কাঁটা চামচ দিয়ে এভাবে মুখটা আটকে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ডিজাইনও হয়ে যাচ্ছে আর ভাজার সময় পুরটাও বের হয়ে আসবে না। দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গিয়েছে। তো একইভাবে আমি আরও একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে রুটিটা বেলে তারপরে পুরটা এভাবে দিয়ে দিলাম, তারপর আবারও ছুরি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। তারপর আবারও একটার পর একটা এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দিয়ে নিলাম। এখন আবারও পানি দিয়ে এটাকে আমি সেই আগের মতো করেই উল্টিয়ে দেব। এই যে এভাবে করে আপনার সবগুলাই নাস্তা আমি রেডি করে নেব। খুবই সহজ, আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন এটা কতটা সহজ। একটু পানি দিয়ে চেপে দেবেন, তাহলে আর ভাজার সময় খুলে যাবে না। পাশের অংশটাও এভাবে কাঁটা চামচ দিয়ে মুখটা আটকে দিলাম। তো এভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলার পরে আগে থেকে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি। এই নাস্তাগুলো একটা একটা করে এর উপরে দিয়ে দিচ্ছি। আর নাস্তাগুলো সব সময় আপনারা লো আঁচে ভেজে নেবেন, তাহলে এইভাবে আপনার নাস্তাগুলো ভেজে নেওয়ার কারণে অনেক বেশি ক্রিস্পি হয়, খেতে বেশ মজার হয়। আর চুলার জাল যদি জোরে জাল দিয়ে নাস্তাগুলো ভেজে নেন তাহলে দেখবেন যে কিছুক্ষণ পরেই নরম হয়ে যায় আর খেতে ভালো লাগে না। সেই জন্য চুলার আঁচটা লোতে রেখে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। আমি সবগুলো নাস্তায় কিন্তু একবারে দিয়ে দিয়েছি, সেই জন্য একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে। আপনারা চাইলে দুইবারে ভেজে নিতে পারেন। যেহেতু আমি একবারেই সব দিয়েছি সেই জন্য একটু ঠাসাঠাসি হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আর দেখতেও অনেক সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজার হয়। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর ডিজাইনগুলো খুব সুন্দর করে বোঝা যাচ্ছে আর অনেক বেশি ক্রিস্পি আর খাস্তা হয়েছে। তো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটাও একদম পারফেক্টভাবে হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।